প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিপরীত বৃত্তীয় ফাংশনে এই অঙ্কটি দেখো। এখানে দেখো সাইন কট ইনভার্স কস ইনভার্স ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস এক্স স্কোয়ার। এটা প্রমাণ করতে বলছে, ঠিক আছে। আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে ধরো এরকম যদি থাকে, ধরো সাইন, আচ্ছা কট ইনভার্স এক্স, ঠিক আছে। তাহলে এই এক্সটা হচ্ছে এই কটের কোণ, আর এই কট ইনভার্স এক্স পুরোটাই হচ্ছে সাইনের কোণ, ঠিক আছে। তাহলে কাজ করতে হবে হচ্ছে একদম শেষ থেকে শুরু করে আস্তে আস্তে আগাইতে হবে, ঠিক আছে। লিখে নিই, লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, সাইন কট ইনভার্স কস ট্যান ইনভার্স এক্স, ঠিক আছে। তাহলে এই এক্সটা হচ্ছে ট্যান ইনভার্সের কোণ, আর এই পুরো ট্যান ইনভার্স এক্সটা হচ্ছে কজের কোণ, ঠিক আছে। আবার এই কজ ট্যান ইনভার্স এক্স পুরোটাই হচ্ছে কট ইনভার্সের কোণ, আর এই পুরোটা হচ্ছে সাইনের কোণ, ঠিক আছে। তাহলে আমরা শেষ থেকে একদম আগাই। তাহলে সামনের অংশটুকু লিখে রাখি, সাইন কট ইনভার্স কস। এখন আমাদের প্রথমে কি করতে হবে, এই ট্যান ইনভার্সকে কজ ইনভার্সে কনভার্ট করতে হবে, তবে আমরা কি কজ আর কজ ইনভার্স কাটাকাটি করতে পারবো, ঠিক আছে। তাহলে এখানে দেখো সমকোণী ত্রিভুজে ট্যান এক্স, ট্যান মানে কি লম্ব বাই ভূমি, এখানে এক্স এর নিচে এক ভাগ আছে তাই না, সেজন্য লম্ব বাই ভূমি এক্স বাই 1। এখান থেকে আমরা অতিভুজ বের করি, অতিভুজ হচ্ছে রুট ওভার এই যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা অতিভুজ পাইলাম রুট ওভার 1 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস 1 একই, ঠিক আছে। তাহলে আমরা পরিবর্তন করতে চাচ্ছি কে, ট্যান ইনভার্স এক্সকে আমরা কজে পরিবর্তন করতে চাই তাই না। তাহলে কজ ইনভার্স, কজ মানে কি, কজ হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে 1 আর অতিভুজ রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটাকে লেখা যায় ট্যান ইনভার্স এক্সকে লেখা যায় কজ ইনভার্স 1 বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার গেল। এখন তাহলে দেখো কজ আর কজ ইনভার্স কাটা গেল, তাহলে থাকতেছে যে সাইন ইন্টু কট ইনভার্স, তাহলে 1 বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। এখন আমরা কি করব, এই কটকে সাইনে পরিবর্তন করব। কটকে সাইনে পরিবর্তন করতে তাহলে কী হয়ে যাবে, কট সাইন ইনভার্স আর সাইন কাটাকাটি যাবে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে আগে কট এরিয়াটা নিয়ে নিই। সমকোণী ত্রিভুজে দেখো কট মানে কি, ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে কট মানে কি ভূমি বাই লম্ব, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে ভূমির মান হচ্ছে 1 আর লম্বের মান রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। এখান থেকে আমরা কি করব, অতিভুজের মান বের করব। তাহলে অতিভুজ সমান কি হবে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে রুট ওভার লম্ব স্কোয়ার যদি করি তাহলে হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার, আর ভূমি স্কোয়ার করলে 1 স্কোয়ার, ঠিক আছে। এই যে স্কোয়ার করার কারণে কি হলো, এই রুটটা চলে গেল, সেজন্য কি হলো 1 প্লাস এক্স স্কোয়ার থাকলো, আর এটা 1 স্কোয়ার করতে হলে তো 1 স্কোয়ারই। এটা কি লেখা যায় দেখো তো, এক্স স্কোয়ার 2 প্লাস এক্স স্কোয়ার লেখা যায় না, তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে রুট ওভার 2 প্লাস এক্স স্কোয়ার। তাহলে অতিভুজ আমরা কি পেলাম, 2 প্লাস এক্স স্কোয়ার, লম্ব হচ্ছে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, আর ভূমি হচ্ছে 1। এখন আমরা কি করব, কটকে পরিবর্তন করে সাইন করব তাই না। তাহলে হচ্ছে কট ইনভার্স 1 বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু সাইন ইনভার্স। সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, তো লম্ব হচ্ছে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, আর অতিভুজ হচ্ছে রুট ওভার
টু প্লাস এক্স স্কোয়ার, টু প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে কটকে পরিবর্তন করে যখন সাইন করলাম তখন লম্ব বাই অতিভুজ, তো এটা লিখে ফেলি আমরা। সাইন ইন্টু কট ইনভার্সকে পরিবর্তন করে আমরা কী লিখলাম, সাইন ইনভার্স রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার 2 প্লাস এক্স স্কোয়ার, যে 2 প্লাস এক্স স্কোয়ার। তাহলে সাইন আর সাইন ইনভার্স কাটাকাটি গেল, তাহলে আমাদের উপরে থাকতেছে কি রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, নিচে থাকতেছে রুট ওভার 2 প্লাস এক্স স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। আচ্ছা শিক্ষার্থীরা, এই অঙ্কটা আরেকবার একটু দেখো। সেটা বলছে কি সাইন কট ইনভার্স কজ ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু আমাদের প্রমাণ করতে বলছে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখে নিছি। এখন আমাদের কী করতে হবে, শেষের দিক থেকে আগাইতে হবে, তাই না? তাহলে প্রথমে ট্যানকে আগে কজ করতে হবে, মানে ট্যান ইনভার্সকে কজ ইনভার্স করতে হবে। তাহলে কি কজ আর কজ ইনভার্স কাটাকাটি যাবে, তাহলে ট্যান ইনভার্স এক্স দেওয়া আছে, তাই না? তাহলে ট্যান মানে কি লম্ব বাই ভূমি, তো এই সমকোণী ত্রিভুজের লম্ব হচ্ছে এক্স, ভূমি তাহলে কি ওয়াই, 1, ঠিক আছে। এক্সের নিচে কী আছে, ভাগ হিসেবে 1 আছে। তাহলে এটা এখান থেকে আমরা অতিভুজ বের করলাম রুট ওভার 1 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা এখন ট্যানকে পরিবর্তন করে কী করবো, ট্যানকে পরিবর্তন করে কজ করব, তাই না? তাহলে ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু কজ ইনভার্স, কজ মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে 1 আর অতিভুজ হচ্ছে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে আমরা এখানে ট্যানের পরিবর্তন ট্যান ইনভার্সের পরিবর্তে কজ ইনভার্স লিখলাম, লিখে কজ আর কজ ইনভার্স কাটা গেল। তাহলে এই অংশটুকু কি চলে আসলো, সামনে চলে আসলো, ঠিক আছে। এখন দেখো পরের অংশে আমরা কি করব, কটকে কি করতে হবে, সাইন যদি করি, সাইন ইনভার্স করি, তাহলে কি সাইন সাইন ইনভার্স কাটাকাটি যাচ্ছে, সেজন্য আমরা কটকে কী করতেছি, কটকে সাইনে রূপান্তর করার চেষ্টা করতেছি। এখন দেখো আমরা জানি কি কট মানে কি, কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব, কট মানে ভূমি বাই লম্ব। তাহলে ভূমির মান হচ্ছে 1 আর লম্বর মান রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। এখান থেকে আমরা কি বের করছি, অতিভুজ বের করছি। তাহলে অতিভুজের মান আমরা কি পাইছি 2 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। অতিভুজ মানে কি রুট ওভার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা 2 প্লাস এক্স স্কোয়ার পাইছি। আচ্ছা এখন আমরা লিখলাম যে কট ইনভার্স 1 বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, যে এটা লিখলাম, এটাকে আমরা কি করব, সাইন করব, ঠিক আছে। তাহলে সাইন ইনভার্স লিখলাম। তাহলে সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব পাইছি রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার আর অতিভুজ পাইছি রুট ওভার 2 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা কটের পরিবর্তে যখন সাইন লিখলাম তখন সাইনের অংশটুকু লিখে ফেললাম। লেখার পরে দেখো এখন সাইন আর সাইন ইনভার্স কাটাকাটি গেল, তাহলে এই অংশটুকু থাকতেছে। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড।